জয়েন ফ্রেন্ড, আমরা ভারতীয় সংবিধান আলোচনা করছিলাম। আমরা পার্ট 5 ভাগ 5 কমপ্লিট করেছি। আমরা ভাগ 6 যেটা শুরু হয় 52 থেকে শেষ হয় 152-তে। তো এন্টার দ্য মিশন, এখানটায় কি কি আছে প্রথমত আমাদেরকে দেখতে হবে যে এখানটায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, অডিটর জেনারেল, সংসদ, লোকসভা, রাজ্যসভা, হচ্ছে বাজেট এবং হচ্ছে সুপ্রিম কোর্ট। আমাদেরকে এত কিছু বড় আমাদেরকে পড়তে শুরু করতে হবে। তাহলে আমরা প্রথমে সাংবিধানিক পড়তে শুরু করলাম আমরা সংবিধানে। তাহলে সংবিধানে উপরাষ্ট্রপতি কোথা থেকে শুরু হয়েছে? উপরাষ্ট্রপতি শুরু হয়েছে এখানটায় 52 থেকে 61 পর্যন্ত উপরাষ্ট্রপতি আছে। টোটালে আছে 52 থেকে 152 আর্টিকেল বা ধারা আছে। তো রাষ্ট্রপতি পদের রাষ্ট্রপতি কি কাজ করবে, কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, কোনখান থেকে শুরু হয়েছে 52 থেকে, শেষ হয়েছে কোথায় 61-তে। আমরা তো আজকে প্রধান আলোচনা করব হচ্ছে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন হয়। যেমন হচ্ছে আমরা 52-তে বলা হয়েছে, আর্টিকেল 52 বা ধারা 52-তে বলা আছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে। তাহলে ভারতবর্ষে কি থাকবে? একজন রাষ্ট্রপতি থাকবে। এরকম তো না 4জন 5জনকে রাষ্ট্রপতি পদ তৈরি করে দেবো, না, বা রাষ্ট্রপতি পদে বসিয়ে দেবো, এরকম হবে না। ভারতবাসীর জন্য একজন রাষ্ট্রপতি, তিনি হবে ভারতের প্রধান নাগরিক, প্রথম নাগরিক, এবং সে সমস্ত যাবতীয় শাসন সংক্রান্ত ক্ষমতা তার হাতে থাকবে। দেখো, তাহলে পদে কি থাকবে? ভারতীয় শাসন ব্যবস্থায় একজন রাষ্ট্রপতি দরকার। এটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে? ব্রিটেন থেকে। ব্রিটেন থেকে নিয়ে আসা কারণ ব্রিটেনের যে রাষ্ট্রপতি আছে তার পাওয়ার আছে, কিন্তু সেরকম যে দেখা যায় ভারতের রাষ্ট্রপতির কাছে কোনো পাওয়ার বা কোনো ক্ষমতা নেই। এটা হচ্ছে অবাস্তবিক পদ, মানে কাজ করে প্রধানমন্ত্রীর ইশারাতে, কিন্তু নাম সাক্ষী রাখা হয়েছে ভারতের প্রধান ব্যক্তি, 1 নম্বর নাগরিক, মানে প্রথম নাগরিক। কিন্তু অবাস্তবিক হিসাবে হচ্ছে প্রধানমন্ত্রী সমস্ত ক্ষমতা থাকে, কিন্তু বাস্তবিক ক্ষমতা বললাম, সরি, বাস্তবিক ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে, অবাস্তবিক ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতির হাতে। কিন্তু রাষ্ট্রপতি আমাদের যেমন হচ্ছে, দেখো না, যখনই কারো নতুন ধরো বিয়ে হয়, ধরো জামাই, সেরকমই হচ্ছে রাষ্ট্রপতি জামাইয়ের মতন। প্রথম যখন আসবে তখন সবাই কথা শুনবে, হুঁ 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 শুনবে। তারপরে যখন আস্তে 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 যখন ফুফা হয়ে যাবে, তখনই আর কোনো জামাইয়ের ভ্যালু থাকে না। সেরকমই রাষ্ট্রপতি ঠিক আমাদের সে ফুফার মতন, রাষ্ট্রপতির কোনো ভ্যালু বলতে কিছু নেই। প্রধানমন্ত্রী যা বলবে তাই শুনতে হবে। তাহলে অবাস্তবিক হচ্ছে প্রধান হচ্ছে কি? রাষ্ট্রপতি। কিন্তু কার ইশারায় কথা শুনবে? প্রধানমন্ত্রীর ইশারায়। পদকে কোথা থেকে শুরু হলো? এটা কোথা থেকে এসছে? ব্রিটেন থেকে এসছে। এই 52-তে এতটুকুই বলা হয়েছে, একজন ভারতে একটা উপরাষ্ট্রপতি থাকবে। 53-তে বলা হয়েছে সমস্ত আমলাতন্ত্র বা এক্সিকিউটিভ, যে সমস্ত আমরা দেখি যে স্কুল টিচার থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, জজ থেকে শুরু করে, বা এসডিও, বিডিও, ডিএম, সমস্ত কাজ করবে তো এরা সব হচ্ছে আমলাতন্ত্র, এরা এক্সিকিউটিভ। এরা ডাইরেক্ট কি হয়, এক্সাম দিয়ে আসে, ভোটে জিতে আসে না। তো এদেরকে তো দায়িত্ব নিতে হবে যে এদেরকে আমি এসডিও, বিডিও, ডিএম, এদেরকে দায়িত্ব নিলাম আমি গ্যারেন্টেড হলাম এরা দেশের প্রতি কাজ করবে। বা এসডিও, বিডিও, ডিএম, আইএস, যত রকমের পদ আছে এক্সিকিউটিভ হিসাবে, তো তাদের উপরে কার হাত আছে? রাষ্ট্রপতি বলছে যে এদেরকে আমি কাজ করার ক্ষমতা দিয়েছি, এদেরকে কিছু হলে পরে আমি দেখব। কে দেখবে? রাষ্ট্রপতি দেখবে। রাষ্ট্রপতির হাতে থাকে। তাহলে আমলাতন্ত্র, যাবতীয় শাসন ক্ষমতা কে আছে? রাষ্ট্রপতি। তাহলে ভারতের প্রধান হচ্ছে নাগরিক বা 1 নম্বর নাগরিক রাষ্ট্রপতি। 2 নম্বরে হচ্ছে যে আমরা দেখলাম আমলাতন্ত্র, যে সমস্ত চাকরিজীবী কে দায়িত্ব থাকে রাষ্ট্রপতির দায়িত্বে। 54-তে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়া। আমরা প্রথমে একটা বেসিক জেনে নিই কি কি বলেছে, তারপরে আমরা এক এক করে আরেকটু ডিটেলসে পড়ব। তাহলে 54-তে বলা হয়েছে নির্বাচন হয় হচ্ছে একক হস্তান্তরযোগ্য অনুপাত পদ্ধতিতে ভোট হয়। পরে আমরা আলোচনা করব কোন পদ্ধতিতে কিভাবে ভোট হয়। 55-তে বলা হয়েছে কোটা, রাষ্ট্রপতির কোটা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আর 56-তে বলা হয়েছে যে রাষ্ট্রপতি কত বছর পর্যন্ত কাজকর্ম করতে পারবে। আমরা জানি রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত? 5 বছর। এখানটায় আমরা 5 বছর লিখেছি, 5 বছর। আর তারপরে বলেছে যে 57-তে বলা হয়েছে যে রাষ্ট্রপতি কতবার নির্বাচন হতে পারে। রাষ্ট্রপতি সর্বোচ্চ 2বার নির্বাচন হতে পারে, এবং 2বার হয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, 2বার নির্বাচন হয়েছে। তো কতবার নির্বাচন হতে? কিন্তু প্রসেস সেম। নির্বাচনে
নির্বাচনে যোগ দিয়ে ভোট দিয়ে জিতা পর কিন্তু আবার রাষ্ট্রপতি হবে। এরকম নয় যে তুমি একবার ভোটে জিতে গেছো নি আবার রাষ্ট্রপতি আবার রেখে দিলাম, এরকম করে হয় না। সর্বোচ্চ দুবার রাষ্ট্রপতি হতে পারবে। আজ পর্যন্ত ডক্টর রাজেন্দ্র প্রসাদ দুবার হয়েছে। এরপরে দেখি যোগ্যতা, রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কী লাগবে। দেখো, রাষ্ট্রপতি যে হওয়ার জন্য তো এরকম বলেনি মাধ্যমিক পাস করতে হবে, গ্র্যাজুয়েশন পাস করতে হবে, কোনো এক্সামের ফর্ম ফিল আপ করতে হবে, নিয়ে যোগ্যতা নিবে, এরকম কোনো যোগ্যতা বলেনি যে তোমাকে বছর মানে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পড়া পর্যন্ত পাস লাগবে তবে তুমি রাষ্ট্রপতির যোগ্যতা হবে, এরকম নয়। সিম্পল তোমাকে বলেছে যে ভারতের নাগরিক হতে হবে। এক নম্বর কি, ভারতের নাগরিক হতে হবে। এক নম্বর ভারতের নাগরিক। 2 নম্বর 35 বছর বয়স হতে হবে। তুমি যদি ভারতের নাগরিক হও, 35 বছর বয়স হয়ে যাও, তাহলে তুমি রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য হয়ে গেছো। এর জন্য তোমাকে পড়ালেখার কোনো প্রয়োজন নাই। তুমি মূর্খ হলেও চলবে, শিক্ষিত হলেও চলবে, যে কোনো অবস্থায় তুমি আছো, জামা কাপড় পরে আছো, তুমি রাষ্ট্রপতি ভবনে গিয়ে অ্যাপ্লাই করে দাও যে ভ্যাকান্সি বেরোচ্ছে রাষ্ট্রপতি, আমি অ্যাপ্লাই করব। পড়ালেখার কোনো প্রয়োজন হয় না। তাহলে যোগ্যতাতে কী বলা হয়েছে, ভারতীয় ব্যক্তি হতে হবে এবং 35 বছর বয়স হতে হবে। এরকম একদিন বিদেশ থেকে চলে আসছে কোনো ব্যক্তি ঘুরে আসছে যে আমি রাষ্ট্রপতি হব, বিদেশে কোনো ব্যক্তির রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নেই। একমাত্র ভারতে যারা জন্মগ্রহণ করেছে এবং 35 বছর বয়স হয়েছে, এতটুকুই শর্ত। আর তারপর হচ্ছে যে শর্ত, ওখানে দিন দিয়েছে তুমি ভারতের নাগরিক হওয়ার 35 বছরে তুমি যোগ্য হয়ে গেছো। এবার তোমাকে শর্ত দিয়ে আছে, তুমি শর্ত কি কি, যেমন হচ্ছে শর্ত, এবার শর্ত হচ্ছে যে এখানটায় 2-3 রকম শর্ত দিয়ে আছে। তুমি সরকারি চাকরি, যেমন হচ্ছে আমলাতন্ত্র কি একটা জব, সরকারি জব, কিন্তু এখানটায় তুমি রাষ্ট্রপতি যদি হতে চাও যদি, তাহলে তোমাকে কোনো লাভজনক পদ, এই চাকরিকে বলছে লাভজনক পদে, তোমাকে লাভজনক পদে তোমাকে থাকা চলবে না। আর 2 হচ্ছে তুমি দেউলিয়া, 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 দেউলিয়া কাকে বলে, যে টাকা পয়সা সবকে জুয়াতে মানে ইতে হেরি সব বেকার করে দিয়েছে, ঘর বাড়ি কিছু নাই, দেউলিয়া ইনসাম। ওকে যে দেখছে সে যখন তাকান দেখছে 20,000 দে, 50,000 দে, 20,000 দে, ওকে দেউলিয়া ব্যক্তি বলে। এরকম দেউলিয়া ব্যক্তি হবে না। আর 3 নাম্বার হচ্ছে পাগল যেমন না হয়। ভারতের প্রধান ব্যক্তি যদি আমরা পাগল করে দিই, তাহলে তো সমস্ত নাগরিকই পাগল হয়ে যাবে। যে ভারতের 1 নম্বর নাগরিক সে যদি পাগল হয়, তাহলে বাদবাকি সবই তো পাগল হয়ে যাবে। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, সমস্ত মিনিস্টার, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সমস্ত সব পাগল হয়ে যাবে। তেমন থেকে এখানটায় শর্ত দেওয়া হয়েছে, সেই যেমন সরকারি কোনো চাকরি লাভজনক পদে না থাকে, দেউলিয়া না হয়, আর পাগল না হয়, তাহলে সে একবারে যোগ্য হয়ে গেল। কি যোগ্য হয়ে গেল, 35 বছর বয়স করতে হবে ওকে, কোনো রকম করে ঘরে বসে খেয়ে খেয়ে টাইম পাস করি, টাইম পাস করার পর যখন 35 বছর বয়স হয়ে যাবে তখনই ভোটের জন্য ওকে অ্যাপ্লাই করতে হবে। আমি ভারতের প্রথম নাগরিক হওয়ার চেষ্টার জন্য আমি অ্যাপ্লাই করতে এসেছি, আমাকে সবাই ভোট দাও, আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন, আমি ভারতের 1 নম্বর নাগরিক হতে চাই। ভাগাইন দিবে এখান থেকে। তারপরে বলে আছে যে যেমন হচ্ছে শপথ, সাইটে বলা হয়েছে যে এবার হচ্ছে শপথ, 60 নম্বর ধারাতে বলা হয়েছে শপথ নেবে কি, রাষ্ট্রপতি যখন এবার জিতে নিয়ে যখন ভোটে, তখন আমি শপথ নেবে, ভারতের আমি প্রধান নাগরিক, সমস্ত জলবাহিনী, স্থলবাহিনী, সেনাবাহিনী, সমস্ত সেনা দায়িত্ব আমার প্রতি থাকলো, আমি সকলকে কন্ট্রোল করব এবং সকলকে নিজ নিজ মানে স্থানে পরিচালনা করব, নিজের নিজের ডাইরেক্টর সবকে ভাগ করে দেবো, আমি সমস্ত ভালো কাজে আমাকে উৎসর্গ করে দেবো, এরকম করে শপথ নেবে। আমি ভারতীয় ব্যক্তিদের জন্য ভালো ভালো মঙ্গল কামনা করব, ভারতীয় ব্যক্তিরা যেমন ঘরে বিছানায় শুয়ে থাকে, 10 কোটি করে মাসে ঢুকে যায়, বছরে 1 কোটি করে ভ্যালুয়েশন বাড়ে, কোম্পানি তৈরি করতে পারে, এরকম করে আমি শপথ নেবে। কে নেবে, রাষ্ট্রপতি শপথ নেবে। তো রাষ্ট্রপতির শপথ সম্বন্ধে বলা হয়েছে। আর 61তে বলা হয়েছে মহাভিয়োগ সম্পর্কে, যে ইমপিচমেন্ট কীভাবে ওকে তাড়ানো যায়, সরানো যায়, সেই মহাভিয়োগ। আজ পর্যন্ত কারো মহাভিয়োগ লাগেনি, তাহলে শর্টকাটে একটা ফর্ম তোমাদের একটা গ্রাফিক চলে এলো যে 52তে বলেছে রাষ্ট্রপতি পদ সম্পর্কে, ভারতে একটা রাষ্ট্রপতি পদ থাকবে। 53তে বলেছে আমলাতন্ত্র, যে সমস্ত এসডিও, বিডিও, ডিএম, এএসআই, ফরেন সিকিউরিটি সার্ভিস যত সব চাকরি করছে, তো কার মাথায়, ওরা কাদের মাথায় হাত থাকবে, সমস্ত চাকরি করছে এবং তার দায়িত্ব নেবে কে, রাষ্ট্রপতি। এবং 54তে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কী করে হবে। 55তে বলা হয়েছে কোটা সম্বন্ধে। 56তে বলা হয়েছে 5 বছর কার্যকাল মেয়াদ হবে। এবং 57তে বলা হয়েছে আজ পর্যন্ত কতবার, 2 বছর পর্যন্ত, 2 বছর সর্বোচ্চ, এবং সর্বোচ্চ কতবার ভোটে দাঁড়াতে পারে রাষ্ট্রপতি। এবং 58তে বলা হয়েছে যে 58তে বলা হয় তার যোগ্যতা সম্পর্কে, তার যোগ্যতা কি, ভারতীয় হতে হবে আর 35 বছর বয়স হতে হবে। তারপরে শর্ত লাগিয়ে দিয়েছে, সে সরকারি কোনো লাভজনক পদে যেমন না থাকে, তারপরে শর্ত দিয়ে হয়েছে দেউলিয়া না হয়, তারপরে যেমন পাগল না হয়। 61তে বলা হয় শপথ নেবে এবং ভারতকে সুরক্ষিত রাখার জন্য এবং দেশের সকল নাগরিকের মঙ্গল কামনা করার জন্য, সবাইকে শপথ করার জন্য। এবং 61তে বলা আছে যে মহাভিয়োগ কীভাবে হঠাৎ, আমি কাউকে পছন্দ করি না, কীভাবে মহাভিয়োগ লাগাবো। তো আমরা চলে এলাম এবার প্রথম থেকে শুরু করবো। এবার আমরা পড়তে
প্রথম থেকে একটু বেসিকলি মানে একটু বেশি গভীর দিকে ঢুকবো। যেমন হচ্ছে গভীর দিকে ঢুকবো বলতে কীরকম গভীর দিকে ঢুকবো, যেমন আমরা এখানে দেখলাম যে ভারতে কী ভারতে আমরা একটু দেখে নিলাম 52 দেখে 52 কমপ্লিট, এটা এতটুকুই যে ভারতে 52তে বলা হয়েছে ভারতে একটা রাষ্ট্রপতি থাকবে, বাস একটা বেশি দুটো হবে না, তাহলে একটা। 2 নম্বরে বলা হয়েছে আমলাতন্ত্র, এইটুকু মনে রাখো যে সমস্ত আমলাতন্ত্র মানে শাসন 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 সমস্ত ক্ষমতা থাকবে, শাসন সমস্ত ক্ষমতা থাকবে যে রাষ্ট্রপতির হাতে। এবার কি শাসন করে, যেমন হচ্ছে শাসন সম্পর্ক ক্ষমতা, এবার কি যেমন আমলাতন্ত্রের ক্ষমতা সমস্ত থাকে সরকারি মানে এর হাতে থাকে, মানে রাষ্ট্রপতির হাতে থাকে, রাষ্ট্রপতির হাতে থাকে। রাষ্ট্রপতির হাতে থাকে। এবং তারপরে 54তে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন প্রক্রিয়া কি? নির্বাচন প্রক্রিয়া হচ্ছে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক। এবার রাষ্ট্রপতি পদে কিভাবে ভোটে দাঁড়ায় এবং কিভাবে জেতে। তো রাষ্ট্রপতি পদে যদি মনে করো এই রাষ্ট্রপতি পদে কীরকমভাবে জিতবে, যেমন হচ্ছে আমি এখানটাই 3টে ক্যান্ডিডেট এ বি সি, আমরা এ বি সি 3টে ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়েছে। এবার কীভাবে ভোটে দাঁড়াবে, যেমন হচ্ছে ভোটে তো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, এখানটায় সমস্ত ভোট দিবে। কারা ভোট দিবে মনে রাখো, এক হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভা রাজ্যসভা সকল ক্যান্ডিডেট, এটা কোথায় থাকে, এটা থাকে সংসদ, যাকে বলি আমরা পার্লামেন্ট, সংসদ বা পার্লামেন্ট। দ্বিতীয় হচ্ছে যে রাজ্যে বা অঙ্গরাজ্যে কি থাকে, বিধান পরিষদ থাকে আর বিধানসভা থাকে। বিধানসভা আর বিধান পরিষদ কিন্তু এই রাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ করে না। বিধান পরিষদ রাষ্ট্রপতি ভোটে কিন্তু অংশগ্রহণ করে না। কে অংশগ্রহণ করে, আর একটা জিনিস মনে রাখবে, রাষ্ট্রপতি দ্বারা মনোনীত 12 জন সদস্যকে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত 12 জন সদস্যকে কিন্তু ভোট দেওয়া যায় না। আর হচ্ছে যারা অ্যাংলো ইন্ডিয়া থাকে 2 জন, এরা কিন্তু রাষ্ট্রপতি পদে যখন ভোট চলবে তখন কিন্তু ভোট দিতে পারবে না। এই দুটো ব্যক্তি কে ভোট দিতে পারে না, 3টে, বিধান পরিষদ, রাষ্ট্রপতি মনোনীত যে 12 জন সদস্য থাকে তারা ভোট দিতে পারবে না, আর অ্যাংলো ইন্ডিয়ান, এই 3 জন কিন্তু ভোট দিতে পারবে না। আর কে ভোট দিতে পারবে, লোকসভার সকল সদস্য আর বিধানসভার সকল সদস্য। এবার বিধানসভা কোথায় থাকে, যেমন হচ্ছে বিধানমণ্ডল, এটা বিধানমণ্ডল থাকে প্রত্যেকটি রাজ্যে একটি করে বিধানমণ্ডল থাকে। বিধানমণ্ডলে 2টি ভাগ হয়, একটি হচ্ছে বিধানসভা, একটি বিধান পরিষদ আজ পর্যন্ত 6টি রাজ্যে আছে। কটি রাজ্যে আছে? 6টি রাজ্যে আছে। এরা কিন্তু রাষ্ট্রপতি পদের জন্য যখনই ভোট হয় তখন ভোট দিতে পারে না। তার মধ্যে 3টি গুরুত্ব রাখবে কে ভোট দিতে পারে না। একটি হচ্ছে বিধানসভার সকল ব্যক্তি, 2 হচ্ছে যে প্রধান রাষ্ট্রপতি যাদেরকে মনোনীত করে 12 জন ব্যক্তি মন্ত্রী, তাদেরকে ভোট দিতে পারে না। আচ্ছা, 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, এরা কিন্তু ভোট দিতে পারে না। এই 3 নম্বর, এরা ভোট দিতে পারবে না। আর একটা কথা মনে রাখো, যেই 6টা রাজ্যে বিধান পরিষদ থেকে, কারণ মুখ্যমন্ত্রী হতে গেলে বিধানসভা কিংবা বিধান পরিষদ দুটো থেকে একটা জিতে আসতে হবে। আর যদি ওই বিধান পরিষদ থেকে মুখ্যমন্ত্রী জিতে আসে তো মুখ্যমন্ত্রীও কিন্তু এই রাষ্ট্রপতি পদে ভোট দিতে পারবে না। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কে ভোট দিতে পারবে, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা। এবং কিভাবে ভোট দেয় মনে করো, এই 3টে ক্যান্ডিডেট এখন পর্যন্ত মনে রাখো। 3টে ক্যান্ডিডেট আমরা পরে আলোচনা করবো, কিভাবে ভোট দেয়, ভোটের ভ্যালু কত, কী ভাগে ভাগ করা হয়, কোটা কি, এবং হচ্ছে জামানত রাশি কত টাকা জমা নিতে হয়, সব আমরা আলোচনা করবো পরে। তো কিভাবে ভোটে জিতবে, যেমন মনে করো এখানটায় এ বি সি 3 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, 3 জন ভোটে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, এবং 3 জনকে ভোটে ক্যান্ডিডেট কে ভোট দিবে, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা। এই 3 জন লোকসভায় কারা থাকে, লোকসভায় থাকে এমপি, আর বিধানসভায় কারা থাকে এমএলএ, মেম্বার অফ অ্যাসেম্বলি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এমএলএ। আর হচ্ছে পার্লামেন্ট মেম্বার, যাকে আমরা সংসদ বলি, যাকে আমরা একে বলে বিধায়ক আর একে বলি আমরা সংসদ। তাহলে এই দুটো ব্যক্তি যখন ভোট দেবে তখন কাকে কী হিসাবে ভোট দেবে এবং কীরকম হিসাবে ভোট দেবে, যেমন ধরো মনে করো এখানে 3টে ক্যান্ডিডেট আছে, তো এই যে সংসদ আছে আর এমএলএ আছে, এরা ভোট দিতে পারবে কেমন করে, নিজের পছন্দের ব্যক্তিকে। মনে করো এর নাম আছে 1 2 3, এবার কাকে বেশি পছন্দ করবে, মনে করো আমি 3টা দিলাম এখানে, তো আমি সব থেকে বেশি পছন্দ কাকে করব, পছন্দ কাকে করব, তাকে দেবো আমি 1। ধরো আমি একে 1 দিলাম, বিকে আমি খানিক পছন্দ করি, বেশি পছন্দ করি না, বির থেকে আমি সিকে পছন্দ করি, তাকে আমি 2 দিলাম আমি। তাহলে এরকম করে প্রত্যেকটা ব্যক্তি উঠে আসবে আর ভোট দিবে। যেমন হচ্ছে এবার একে পছন্দ করবে কে, সব থেকে বেশি পছন্দ করবে, মনে করো বলে একে একজন এলো 3, আমি ওকে পছন্দই করি না, 3 নম্বরে রাখলাম ওকে। বিকে আমি পছন্দ করি, আর একে আমি 2 দিলাম, ওকে 2।
আরেকজন উঠে চলে এলো, বলবে যে আমি একে ভোট দিচ্ছি, মানে একে আমি সব থেকে বেশি পছন্দ করি। তারপরে আরেকজন বিকে চলে আসবে, বলে আমি একে আমি একটু পছন্দ করি, হলো। আর একে আমি একটু পছন্দ করি না, ৩ নম্বরে রাখলাম। তারপরে আরেকজন চলে এলো, আরেকজন চলে আসার পর বলছে যে আমি একে বেশি পছন্দ করি না, ২। তারপরে বিকে আমি পছন্দ করি না, আমি বিকে আমি একটু পছন্দ করি, মানে বেশি পছন্দ করি, ১। আর সিকে যদি বলা হয় আমি একবারে পছন্দ করি না। তারপরে আরেক ব্যক্তি চলে এলো, বলবে আমি একে সবথেকে বেশি পছন্দ করি, একে সবথেকে বেশি পছন্দ করি। তারপর আরেকজন ব্যক্তি চলে আসবে, নিয়ে বলবে যে আমি বিকে আমি একটু পছন্দ করি, বিকে আমি একটু পছন্দ করি। এবার সিকে বলবে যে আমি একটু পছন্দ করি না, ৩। মানে সব থেকে বেশি যাকে পছন্দ করবে তার পয়েন্ট হচ্ছে ১, তারপরে যাকে পছন্দ করবে তার পয়েন্ট হচ্ছে ২, এবং তারপরে যাকে পছন্দ করবে তার পয়েন্ট হচ্ছে ৩। তাহলে এবার আমরা দেখব যে কে ভোটে জিতলো। তাহলে ভোটে জিতলো কে? দেখো সব থেকে বেশি পছন্দ আমরা সি থেকে কাউন্ট করি। দেখো এখানে ২ নম্বরে কজন পছন্দ করে? হ্যাঁ, দুজনকে। ২ নম্বরকে পছন্দ দুজন, দুজন পছন্দ করেছে। আর বাদ বাকি কিন্তু ৩ নম্বরে একটু করে খাইছিল, মানে টোটালে ৫ জন কিন্তু ওকে গ্রেড মানে বেরিয়ে গেল। এবার যদি দেখা যায় ওকে ১ নম্বরে কেউ রাখেনি। এবার যদি আমরা দেখি, যদি আমরা এখানে ১, ২ মেন হচ্ছে পয়েন্ট হচ্ছে এখানটায়। দেখো দুজন একবারে সর্বোচ্চ পছন্দ করেছে বিকে আমি একে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই। আর বাদ বাকি দুজন হচ্ছে সেকেন্ড হিসাবে রেখেছে। বাদ বাকি দুজন সেকেন্ড হিসাবে রেখেছে। এবার দেখো এখানটায়, দেখো এখানে ১, ২, ৩ তিনজন একে বলছে আমি রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই, ৩ জন। আর বাদ বাকি একজন বলছে আমি দ্বিতীয় হিসাবে রেখেছি, আর তৃতীয়। তাহলে সব থেকে বেশি যাকে পছন্দ করেছে এবং একে, তাহলে সে কিন্তু রাষ্ট্রপতি ভোটে জিতে গেল। তাহলে যেমন হচ্ছে এখানটায় যদি কত হলো, এখানটায় ১, ২, ৩ তিনজন, এখানটায় ৩ জন পছন্দ করেছে, এখানটায় ২ জন। তাহলে ৩ জন পছন্দ করার জন্য কি হয়েছে, এ কিন্তু জিতে গেল ভোটে। এবং রাষ্ট্রপতি ধরো এ ছিল রাম কাকা, এই ছিল শ্যাম, এই ছিল ব্যায়াম। তাহলে ব্যায়াম তো অটোমেটিক হেরে গেল, শ্যাম তো সেকেন্ড পজিশনে থাকলো, এবং রাম কাকা কিন্তু জিতে গেল। রাষ্ট্রপতি কে হয়ে গেল? রাষ্ট্রপতি। এবার ধরো সেম কেস যদি ড্র হয়ে যায়, হয়ে যায় মানে কি, ধরো এটাও ধরো ২, ইও ৩ যদি হয়ে যেত, মানে একে ৩ জন পছন্দ করেছে, একে ৩ জন পছন্দ করেছে, তখন ধরো এবার ধরো মনে করো যে রাম তো জিতে গেল, এর পরেও যদি এবার যদি সেকেন্ড রাউন্ডে আসে, সেকেন্ড রাউন্ডে জিতে গেল ডক্টর ভিভি গিরি। সেকেন্ড রাউন্ডে কিভাবে আসবে, যেমন ধরো এখানটায় তো ৩-৩ তো জিতে গেল, ধরো ৩-৩ এখানে ৩ এখানে ২। এবার যদি মনে করো যদি এখানটায় যদি ২ বাদ দেয়, এখানটায় যদি ৩ হতো, আর এখানটায় ধরো ৩ হতো, ৩ দিত, ৩ ১ দিলে ধরো, আর এখানটায় আমি ২ দিলাম মনে করো। তাহলে এবার দেখো কে জিতছে, এবার কে জিতছে। তো এখানে তো ১, ২, ৩ ফার্স্ট চয়েসে ৩ তো আছেই, সেকেন্ড চয়েসে কিন্তু একজন রেখেছে, সেকেন্ড চয়েসে। আর এখানটায় দেখো ১, ২, ৩ ড্র হয়েছে, কিন্তু সেকেন্ড চয়েসে ১, ২ দুজন রেখেছে। তার জন্য কিন্তু এরকম করে হয়, সেকেন্ড চয়েসে জিতে গেল। কে জিতে গেল? শ্যাম জিতে গেল। যদি সেকেন্ড চয়েসে যদি সেকেন্ড ধাপ যেত, যদি সেকেন্ড যাওয়ার চান্সই হয়নি, তার জন্য ফার্স্ট চান্সে জিতে গেছে। তাহলে নির্বাচন এরকম করে হয় যে নিজের চয়েস অনুযায়ী সব থেকে পছন্দ যাকে করেছে, তারপরে কাকে পছন্দ করছে, তারপরে কাকে পছন্দ করছে, এরকম হিসাবে কিন্তু রাষ্ট্রপতির ভোট হয়। বুঝতে পারলাম আমরা এখানে। তারপরে আমরা চলে আসবো এবার যে টোটাল হচ্ছে এমএলএ এমপির ভোট ভ্যালু কত। ভোট ভ্যালু কত, যেমন মনে করো যে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা আছে, পশ্চিমবঙ্গে বিধানসভার সিট কত, ডাব্লিউবি বিধানসভা সিট হচ্ছে ২৯৪। যদি আমরা ঝাড়খণ্ড দেখি বা বিহার দেখি, বিহারে আছে ২৯৩। আমরা যদি ঝাড়খণ্ড দেখি এখানে আছে ৮১। আমরা যদি ইউপি দেখি, ইউপিতে আছে ৪০৩, যত সম্ভব ৪০৩। যদি ৪০৩ হয় তাহলে সকলের তো ভোটের ভ্যালু হবে না এক। এই দেশের মানে এই ওয়েস্ট বেঙ্গলের এমএলএ টোটাল হচ্ছে এমএলএ এগুলো আছে, এমএলএ 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 এগুলো সব এমএলএ, এগুলো সব এমএলএ এমএলএ এগুলো সব এমএলএ। দেখো কোনো রাজ্যে বেশি এমএলএ, কোনো রাজ্যে কম এমএলএ। এবার গন্ডগোল লাগবে যে ভোট তো এগুলো সাধারণ কোনো ব্যক্তি ভোট দেয় না,
সাধারণ কোনো ভোট দেয় না, কারণ সাধারণ ব্যক্তি ভোট দিয়ে এমএলএকে চয়েস করে। এমএলএ তখনই ওই রাজ্যকে বা ওই ডিস্ট্রিক্টকে বা ওই ব্লকের যে এরিয়ায় থাকে 1, 2 যেখানটায় যে সংসদ হয় সেখানটায় যে এমএলএটা হয় সে তাকে দায়িত্ব দিয়েছে সেই যাবে ভোট দিতে। তার কত ভ্যালু হবে, তো এই ভ্যালুটা বলছে একজন এমএলএর কত ভ্যালু হবে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, তো একজন এমএলএর ভোটের কত ভ্যালু হবে সেটা বার করা দরকার আমাদেরকে। সেটা আমরা দেখবো যে কত ভ্যালু হচ্ছে। তো আমাদের টোটাল আছে যে ওয়েস্ট বেঙ্গলে 294 এমএলএ। তা 294টা এমএলএ যখনই ভোট দিতে যখন যাবে তখন তার ভ্যালু কতবার হবে। তো ভ্যালু একটা এমএলএর একটা এমএলএর ভোট ভ্যালু কত বলছে, একটা এমএলএর ভোট ভ্যালু হচ্ছে ওই রাজ্যের যত জনসংখ্যা আছে, রাজ্যের সকল জনসংখ্যা সমান রাজ্যের সকল জনসংখ্যা সকল জনসংখ্যা বাই, মনে রাখবে ধ্যান দেবে, রাজ্যের সকল জনসংখ্যা টোটাল এমএলএ। টোটাল এমএলএ কত, টোটাল TOTAL টোটাল MLA, টোটাল এমএলএ গণিত 1000। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলায় বসালে পরে কিন্তু আমাদের একটা এমএলএর ভোট ভ্যালু জানতে পারবো। কী করে কেন কত ভোট হবে, যেমন হচ্ছে রাষ্ট্রপতি যখন জিতে যখনই তখনই বলে 11 লাখ ভোটে জিতেছে। তো 11 লাখ ভোটে কী করে জিততে পারে, কারণ আমরা দেখলাম যে এই বিধানসভা আর লোকসভাতে যদি দেখি আমরা, যদি এখানটা যদি দেখি আমরা বিধানসভা লোকসভা পার্লামেন্ট যদি আমরা দেখি, হিসাব করো, মনে করো যে এটা হচ্ছে বিধানমণ্ডল আর এটা হচ্ছে সংসদ। সংসদে কি থাকে, লোকসভা আর রাজ্যসভা। বিধানসভায় কি থাকে, বিধান পরিষদ, বিধানসভা আর বিধান পরিষদ। বিধান পরিষদটা ডাইরেক্ট বাদ, 12 জন যাকে রাষ্ট্রপতি পছন্দ করে তারা তো বাদ, আর 2 জন অ্যাংলো ইন্ডিয়ান তারা তো বাদ, তাদেরকে আমরা মিটিং দিচ্ছি। তাহলে এরা তো ভোটে অংশগ্রহণ করতেই পারবে না। এবার দেখো লোকসভা আর রাজ্যসভার সদস্য হচ্ছে, লোকসভায় হচ্ছে 245, লোকসভায় হচ্ছে 545 প্লাস হচ্ছে 245, টোটাল যদি দেখা হয় তো প্রায় 700 থেকে 750 হচ্ছে, ধরো 750, 750 করছি, 750, টোটাল 750। আর যদি 28টা রাজ্য যদি আমি ধরা হয়, যদি 28টা রাজ্য, তো ম্যাক্সিমাম কত হবে, ম্যাক্সিমাম হবে 2000 থেকে 2200, আমি 2000 ধরলাম। আমি এই 2000 টোটাল ভোট হওয়ার কত হবে, তাহলে টোটাল যোগ করে আমি 3000 করে দিলাম। 3000 ভোটে তো রাষ্ট্রপতি জিতে যাওয়ার কথা ছিল, তো রাষ্ট্রপতি 11 লাখে, 10 লাখে, 12 লাখে কী করে জিতছে। এবার এখানটায় আসতে হবে আমাদেরকে, ভোট আমাদেরকে কাউন্ট করতে হবে যে এই ফর্মুলা দিয়ে একটা এমএলএ সকল রাজ্যের জনসংখ্যা টোটাল এমএলএ প্রায় 1000 দিয়ে। এবার কী করে বার করবো, ধরো মনে করো আমাদের ওয়েস্ট বেঙ্গলে 10 কোটি জনসংখ্যা আছে, তো 10 কোটি যেমন 10 লিখলাম আমি, 60টা শূন্য বসিয়ে দেবো, 2 3 4 5 6 7টা। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল জনসংখ্যা। এর জন্য আমাকে টোটাল এমএলএ বসাতে হবে। টোটাল এমএলএ কত আছে, 294 গণিত 1000, গণিত 1000। এবার দেখো, এবার আমাদের গন্ডগোল লাগবে। কী করে গন্ডগোল লাগবে, মনে হবে দেখো, এই 1000কে আমরা কিন্তু কেটে দেবো, এই 1000কে আমরা কিন্তু কেটে দেবো, 1 2 3 1 2 3, বাকি থাকলো কত, বাকি থাকলো আমাদেরকে এখানে 1 2 3 4 5 6টা আর 94 দিয়ে ভাগ। আমরা যদি 94কে যদি ভাগ করি, যদি আমরা 94কে যদি ভাগ করি তাহলে কি আসবে দেখো, এখানটায় আমরা ভালো করে লিখছি আমরা, তাহলে এখানটায় লিখবো আমরা 10, 10-এর পরে 1 2 3 4টা শূন্য, 10 1 2 3 4টা শূন্য, নিচে কত আসবে, নিচে আসবে 294, 294। দেখো এটা যদি তোমরা ক্যালকুলেটার দিয়ে যদি ভাগ করো তো আসবে 99,960। তাহলে ম্যাক্সিমাম 99,960 আসবে। ধরো 99, এটা যদি ক্যালকুলেটার দ্বারা তুমি কাটো, তোমার এটা যদি ক্যালকুলেটার দিয়ে যদি কাটো, তো এটা দেখো ক্যালকুলেটার দিয়ে কাটো তো আসবে 99,960.13, 60.13। এইটা হচ্ছে যে ভোট হচ্ছে কি হলো, ভ্যালু বার হচ্ছে যে এইটাকে যদি কাটা হয়, না সরি মিস্টেক হলো, এটা তো আসবে 99,960, এটাকে যদি কাটা হয় এটাকে, তাহলে এটা যদি আমরা কাটি তাহলে আসবে 240.13, 240.13।
মিস্টেক, সরি, 340.13। যদি আমরা 1000কে 294 দিয়ে কাটি, 340/13। এবার আমাকে কি করতে হবে, টোটাল ভোট ভ্যালু বার করতে হবে। টোটাল ভোট ভ্যালু কী করে বার হবে এবার আমাদেরকে? টোটাল ভোট ভ্যালু 340 গণিত 340.13 গণিত 294। এটুকু যদি আমরা গুণ করি তাহলে আসবে 99,998,998.13। কত আসবে? 99,298.22, প্রায় 1 লাখ। দেখো, এটা হচ্ছে টোটাল, হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভোট ভ্যালু। বুঝতে পারলে না? আমি আরেকবার বোঝাচ্ছি, ধরো এখানটায় এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে পুরোপুরি ফর্মুলা। এবার তোমাদেরকে আমি আরেকবার শর্টকাটে, এটা হচ্ছে বের এটার জন্য আমি আরেকবার শর্টকাটে আমি করার চেষ্টা করছি। ধরো মনে করো এখানটায় আমি লিখলাম 10,000কে আমরা 1 লাখ, 10-এর পরে আমি 4টা সংখ্যা দিলাম, এটাকে আমি 294 দিয়ে ভাগ করব। ভাগ করলে কাটাকাটি করে আসবে 340.13। এবার আমি টোটাল হচ্ছে একটা এমএল এর ভোট ভ্যালু হচ্ছে যে একটা এমএল এর ভোট ভ্যালু হচ্ছে 340.13। এটা 1 পিস এমএল এর। আমাদের টোটাল এমএল এ কত আছে? 294। 294কে যদি আমরা যদি গুণ করে দিই এখানটায় 340 গুণ 10, 340.13 গণিত 294। তো আসবে 99,998.22। টোটাল আমাদের ভোট ভ্যালু হচ্ছে এটা। গোটা পশ্চিমবাংলার হচ্ছে ভোট ভ্যালু এটা। কিন্তু যদি বলি একটা এমএল এর হচ্ছে 340, মনে করো 340, এটাও এরকম করে ভোট ভ্যালু বার করে। বুঝতে পারলাম ভোট ভ্যালু বার করা। এরপরে হচ্ছে নেক্সট যেটা আমাদের বুঝতে হবে যে সেটা এবার যে এটা কার দেখলাম আমরা দেখলাম এটা যে এমএল এর। এটা হচ্ছে এমএল এর ফর্মুলা। তাহলে এমএল এর ফর্মুলাটা পুরোপুরি আমাদের কমপ্লিট হলো। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে এমপির ভোট। এমএলএ হচ্ছে প্রত্যেকটা রাজ্যের দেখলাম আমরা, প্রত্যেকটা রাজ্যে। এবার যেটা হচ্ছে সংসদ দেখবে আমরা, যেমন দুভাগে ভাগ করেছিলাম। দুভাগে কি ভাগ করেছিলাম? একটা হচ্ছে, এটা হচ্ছে সংসদ, এক সাইডে থাকে লোকসভা, এক সাইডে থাকে রাজ্যসভা। এটা কি সংসদ। আরেকটা হচ্ছে বিধানমণ্ডল। বিধানমণ্ডল কোথায় থাকে? প্রত্যেকটা রাজ্যে থাকে। একটা থাকে বিধানসভা, একটা থাকে বিধান পরিষদ। বিধান পরিষদ 6টি রাজ্যে আছে, পরে আলোচনা করব। এবার আমরা দেখব যে এই লোকসভা আর রাজ্যসভার ভোট কি করে বার করে। লোকসভা রাজ্যসভার হচ্ছে টোটাল এমপির ভোট। টোটাল এমপির ভোট মনে রাখবে, ধ্যান রাখবে। টোটাল এমপির ভোট সমান হচ্ছে টোটাল এমএলএ লোকসভার, মিস্টেক হলো, সরি, কি হবে? অন এমপির ভোট কীভাবে বার করবো? দেখো এবার অন এমপির ভোট যদি বার করি তো কী হবে? টোটাল টোটাল এমএলএ ভোট বাই হচ্ছে টোটাল এমপি। টোটাল এমপি লোকসভা রাজ্যসভা, এটা যদি বার করা হয় টোটাল এমএলএ, যদি এমএলএ ভোট কত হচ্ছে আমাদের, যদি পুরো ইন্ডিয়াতে যদি টোটাল এমএলএ ভোট যদি মনে করো 10 লাখ, 10 লাখ। এবার টোটাল এমপি যত আছে 750। এবার 10 লাখকে যদি ভাগ করা হয় 10 লাখকে, তাহলে 10 লাখকে আমি লিখছি এরকম 10, 5টা শূন্য, 2, 3, 4, 5। এটাকে এটা ভাগ করে দিলে পরে এমএলএর ভোট ভ্যালু হয়ে যাবে। তো এমএলএর ভোট ভ্যালু কী হবে? এমএলএর ভোট ভ্যালু এটাকে তোমরা যদি ভাগ করে দাও, ভাগ করে দেওয়ার পর যেটা অ্যান্সার আসবে সেটা কমেন্ট করে দাও, তাহলে সেটা হয়ে যাবে একখান এমপির ভোট ভ্যালু। আর তাছাড়া তুমি যদি মনে করো আমি জানবো, যদি মনে করো এবার, তাহলে আমি এটাকে মনে করবো, ধরো আমি টোটাল এমএলএ 500 করছি, মনে করো টোটাল লোকসভার
সংখ্যা হচ্ছে 500, আমি এগুলো দুটোকে কেটে দিলাম, এখানটায় দুটো কেটে দিলাম শর্টকাটের জন্য। তা বাকি থাকছে কত? বাকি থাকছে এখানটায় 4টে শূন্য, এখানে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 কত হলো? 5 দুগুণে 10 কত থাকছে এখানে? 1 2 3 2000, 2000, 2000 হলো। আর বাদবাকি ছিল 250, তাহলে কত হবে? বাদবাকি ছিল 250, তাহলে ওইটা মনে করো 1000, 1000 টোটাল তো 750, তাহলে 1000 টোটাল। একটা এমএল এর ভোট কত হলো? ভ্যালু 3000। একটা এমএল এর ভোট ভ্যালু হলো 3000, এমএল সরি এমপির ভোট। একটা এমপির ভোট ভ্যালু কত হলো? 3000। দেখো একবার দেখুন, এটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে 294টা এমএলএ আছে। একটা এমএলএ সমান রাজ্যের সকল জনসংখ্যা বাই টোটাল এমএলএ গণিত 1000। এটা হলো, এটাকে কেটে কেটে ভাগ করলে টোটাল একটা এমএলএ ভোট ভ্যালু হলো আমাদের কত হলো? 340.13। এটাকে আমরা গুণ করার পর পেলাম, আমরা কত পেলাম? 99,998.22, মানে টোটাল পেলাম 99,998.22। এটা টোটাল ওয়েস্ট বেঙ্গলের ভোট ভ্যালু। আমরা এবার পুরো পশ্চিমবাংলাকে, পুরো ইন্ডিয়ার ভোট ভ্যালু দেখলাম আমরা 10 লাখ। 10 লাখ টোটালকে যদি আমরা 750 করি, টোটাল আমাদের 750 যদি আমাদের ক্যান্ডিডেট থাকে, যদি আমরা 750, তাহলে সেটা যদি আমরা কাটি 750, তাহলে যদি আমরা প্রথমে 500 কাটলাম, তারপর আমি 100 গুণ করে দিলে প্রায় 3000 চলে আসবে। তুমি যদি ক্যালকুলেটার যদি গুণ করো তো দেখলে বা এরকম করি, টোটাল হচ্ছে 10 লাখ। 1 2 3 4 5, এই 10 লাখকে যদি 750 দিয়ে যদি কাটা হয়, তাহলে ওই 3000-এর মতো আসবে। একটা এমপির ভোট সমান হলো 3000, একটা এমপি। এটা আমাদের কিন্তু এরকম করে আমাদের নির্বাচন হয়, নির্বাচন ভোট ভ্যালু বার করা হয়। এরপরে আমরা যেটা দেখব যে রাষ্ট্রপতি পদ হওয়ার জন্য এরকম নয় যে কেউ যে ভোটে যোগ্যতা নাই চলে যাবে। এর জন্য কি হয় যে মুয়াজ্জমা রাখা হয়। কি মুয়াজ্জমা রাখা হয়? যে 15,000 টাকা রাখা হয়। তো রাষ্ট্রপতি ভোটে দাঁড়াতে গেলে 15,000 টাকা কি করতে হয়? এক্সট্রার আগে জমা দিতে হয়। 15,000 টাকা কি করতে হয়? মুয়াজ্জমা জমা দিতে হয়, জমা দিতে হয়। এটা হচ্ছে যদি তুমি হেরে যাও, যদি তুমি হেরে যাও তখন তোমাকে নন আর রিটার্ন করবে না। যেমন রাষ্ট্রপতি ভোটে যদি তুমি ম্যাক্সিমাম তোমাকে যদি জিততে হয়, তো 1/6, তুমি মনে করো 10 লাখ, পুরো ভারতবর্ষে টোটাল এমএলএ এমপিকে নিয়ে 10 লাখ ভোট হয়েছে। ধরো 10 লাখের মধ্যে তুমি যদি 1/6 অংশ যদি ভোট না নিয়ে আসতে পারো, মনে করো প্রায় 16% যদি ভোট না নিয়ে আসতে পারো, তোমাকে এই 15,000 টাকা কিন্তু আর রিটার্ন করবে না। এটা হচ্ছে কোটা। বুঝতে পারলে? কোনো রিটার্ন, কোনো গল্প নেই। তাহলে আমরা কিন্তু নির্বাচন পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। এরপরে আমরা নেক্সট ভিডিওতে আবার আলোচনা করব। জয় হিন্দ।